आज के बजरंगबली बार माने मंगलबार आमार बाड़ीते निरामिष है ओई जोन्नो आज के एकटू पटलेर मालाइकारी करब। फ्रेंड्स आपनारा केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। आपनादेर भालोबासाय आमिओ भालो आछि। रेसिपिटा तैरी करते आमार की लागछे देखुन। पटलटाके आगे थेके एरमभाবে ছাড়িয়ে নিয়েছি চোকলাটা, মাঝখানে এরকম চিড়ে চিড়ে রেখেছি, ধুয়ে নুন মাখিয়েও রেখেছি যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে থাকে। মশলার থালিতে আছে সরষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কালো জিরে, চিনি, টমেটো পেস্ট, বাটিতে একটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, নারকেল, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প একটু রাঁধুনি দিয়ে आगे থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে পটলগুলোকে ধুয়ে এরকম পটলের মাঝখানে চিড়ে রেখেছিলাম বলেছি ফ্রেন্ডস, নুনও দিয়ে রেখেছি। পটলগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। নুন মাখিয়ে রেখেছি যেহেতু নুন আর দেবো না, অল্প একটু হলুদ দেবো। পটলের মধ্যে ঢুকে যায়। ঢাকনাটা পিছনে এই ভর্তি। ভাজবো কিছুক্ষণ পর পর ঢাকা খুলে খুলে একটু নাড়িয়ে নেব। ঢাকাটা মাঝে মাঝে খুলে খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। গরম পটল ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো টমেটোর মধ্যে। টমেটোটা নেড়ে ছেড়ে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোর গন্ধটাও চলে গেছে। আগে থেকে পেস্ট করে রেখেছিলাম নারকেল, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো পেস্টটা। তার সাথে রাঁধুনি, হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব মশলাটাকে। মশলা কষানোর মধ্যে মশলা ধোয়া জল একটু দিয়ে নেব, দিয়ে মশলাটাকে কষাবো। জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আগে দিয়ে পটলটা ভেজে রেখেছিলাম নুন হলুদে, পটলটাও দিয়ে দেবো। দিয়ে পটলটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। পটল দিয়েও কষানো হয়ে গেছে। খুব একটা বেশিক্ষণ ধরে কষাবো না, যেহেতু সর্ষে আছে, সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়। জল দিয়ে দেবো পরিমাণ মতন, নাড়িয়ে নেব। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে, নাড়িয়ে নেব। এটা ফোটার জন্য সময় নেব, কিছু ঢাকা দেবো না, এরমভাবেই রাখবো লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য। জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো একটা ভাব চলে এসছে, মোটামুটি তৈরি হয়ে গেছে আমার নারকেল দিয়ে পটলের মালাইকারি। নামানোর আগে আর একটু দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন, নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে পটলের মালাইকারি। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো।
ফ্রেন্ডস, এই পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে এরকম করে দেখতে পারেন, নারকেল পোস্ত বাটা দিয়ে। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।